আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। অনেকে অনেক দিন যাবত থেকে সুন্দরবন 11-র আপডেট চাচ্ছিলেন, তো আমরা আজকে রয়েছি সুন্দরবন 11-তে। দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন 11 বরিশাল রুটের দ্বিতীয় লিফটযুক্ত নৌযান। যে নৌযানটি আগে সুন্দরবন 7 ছিল, পরবর্তীতে সুন্দরবন 11 নামে রূপান্তরিত করে 2017 সালে নৌযানটি পুনরায় ঢাকা বরিশাল রুটে যুক্ত হয়েছিল। সেই সুন্দরবন 11 2022 সালের ঈদ স্পেশাল ট্রিপের পর ইঞ্জিনজনিত সমস্যার কারণে ডকইয়ার্ডে আনা হয়েছিল। সেই আনাই আনা আর নৌযানটিকে অবশ্য ঢাকা বরিশাল নৌ রুটে দেখা যায়নি। আজকে দেখব সুন্দরবন 11-র বর্তমান পরিস্থিতি, কি অবস্থায় সুন্দরবন 11 এই বরিশালের বেলতলা ডকইয়ার্ডে সুন্দরবনের সিরিজের নিজস্ব ডকইয়ার্ডে অবস্থান করছে। সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ওকে, এই হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। এখান দিয়ে যাত্রীরা প্রবেশ করতো। এই যে গেট, এটা অবশ্য কেবিন যাত্রীদের জন্য একটা সিঁড়ি। এখান দিয়ে সিঁড়ি রয়েছে। সুন্দরবন 11 এই হচ্ছে জাহাজটির বৈশিষ্ট্য, যেগুলো সার্ভের মেয়াদ ছিল 1 মাস 2023 সাল পর্যন্ত। পরবর্তীতে আবারও তারপরে তো নৌযানটি চলেইনি রুটে। যাত্রী ধারণ ক্ষমতা ছিল 1091, লাইফ বয় ছিল 173টি, ফায়ার বাকেট 30টি, অগ্নি নির্বাপক যন্ত্র 28টি, হস্তচালিত পাম্প 2টি, বালির বাক্স 2টি, কম্পাস 1টি, ফার্স্ট এইড বক্স 1টি, সেপটিক টর্চ 1টি, রেডিও। বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরা রয়েছে। এই হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। এখানে অবশ্য লাইটগুলো অবশিষ্ট থাকলেও দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার ফ্রন্ট ডেকে লাইটগুলো কিন্তু নেই, সেগুলো অবশ্য খুলে ফেলা হয়েছে। এখান থেকে যদি দেখাই, দ্বিতীয় তলা তৃতীয় তলা ওঠা যাবে না, জাহাজের গেট বন্ধ রয়েছে। এখান দিয়ে ডেক যাত্রীরা প্রবেশ করতো সুন্দরবন 11-তে। এই হচ্ছে লিফট। সুন্দরবন 10-এর পরে সুন্দরবন সিরিজের দ্বিতীয় কোনো নৌযানে লিফট যুক্ত করা হয়েছিল এই সুন্দরবন 11-তে। এখান দিয়ে যাত্রীরা প্রবেশ করতো প্রথম শ্রেণীর কেবিনে, এবং এই হচ্ছে হাসপাতাল সেবা, মানে সাময়িক সেবাগুলো দেওয়া হতো এখানে এই সুন্দরবন 11 লঞ্চে। সিসিইউ হাসপাতাল সেবা। তো এই হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক, নিচতলার ডেক, যেখানে যাত্রীরা অবশ্য তৃতীয় শ্রেণী বলা হয় যেটাকে। এখন অবশ্য সুন্দরবন 11 একদম পরিত্যক্ত অবস্থায়। কোনোদিন সার্ভিসে আসবে বলে মনে হয় না, তবে অনেকে ধারণা করছে যে সুরভি 8, সুরভি 9, কীর্তনখোলা 2 এগুলোর মতো পরিণতি হতে পারে। তবে আপাতত এরকম কোনো পরিণতির শঙ্কা নেই, কারণ এভাবেই জাহাজটি থাকবে এই বরিশালের বেলতলা ডকইয়ার্ডে। আমরা এবার একটু ইঞ্জিন রুমটা দেখব। এই হচ্ছে সুন্দরবন 11-র ইঞ্জিন রুম। ডান পাশের ইঞ্জিনটা অবশ্য খোলা না, ডান পাশের ইঞ্জিনটা অবশ্য খোলা। ইঞ্জিনের যেমনটা বলেছিলাম যে ইঞ্জিনের কাজের জন্যই আনা হয়েছিল, তারপর থেকে আর এই লঞ্চটির কাজের কোনো অগ্রগতি হয়নি। এপাশে আরেকটি ইঞ্জিন পুরো অক্ষত অবস্থাতেই রয়েছে আগের মতোই, তবে এভাবেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এমভি সুন্দরবন 11। এই হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন রুম। এই হচ্ছে ক্যান্টিন, যেখানে অবশ্য ডেক যাত্রী বা কেবিন যাত্রীরা খাওয়া দাওয়া করত, এবং এটা ছিল বাবুর্চির রুম, এবং এই দিকটাতে হচ্ছে ডেক যাত্রীদের জন্য ওয়াশরুম। তো সুন্দরবন 11 এই পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে বেলতলা ঘাটে অনেক দিন যাবত, প্রায় 3 বছর। আমরা দেখেছি যে সুরভি 9 1 বছরের মাথায় ফেলে রাখার পরেই নৌকাটিকে স্ক্র্যাপ করা হয়েছে। কীর্তনখোলা 2-কে 2 বছর ফেলে রাখার পরে স্ক্র্যাপ করা হয়েছে। কিন্তু সুন্দরবন 11-র অবস্থা কিন্তু সেই 3 বছর যাবত পরিত্যক্ত অবস্থায়। কিন্তু
আদৌ নৌযানটিকে কি করা হবে, কেটে ফেলা হবে নাকি এই নৌযানটি দ্বারা অন্য কোনো নৌযান, এই প্লেটগুলো দিয়ে অন্য কোনো নৌযান দ্বারা পরিণত হবে তা কিন্তু অনিশ্চিত। সময় সবকিছু বলে দিবে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো এই ছিল সুন্দরবন 11-র বর্তমান পরিস্থিতি। অনেকে অনেক দিন যাবত আপডেট চাচ্ছিলেন, আপডেট দিতে পারছিলাম না, তো আজকে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সুন্দরবন 11-র বর্তমান পরিস্থিতি কিন্তু এরকমই থাকবে, কেটে ফেলা হবে না কোনো অন্য কোনো কিছুতে পরিণত হবে তা এখনো অনিশ্চিত। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।